আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফাহিম। আজ আপনাদের সাথে ডিসকাস করব ওএস মডিউল নিয়ে। ইতিমধ্যেই আমরা পাইথনের অনেকগুলো বেসিক কাজ শিখে ফেলছি। কিছু লাইব্রেরি ফাংশনের কাজ দেখলাম, যেমন প্রিন্ট, গেট, এগুলোর কাজ দেখলাম। লিস্টের কিছু অপারেশন দেখলাম, তারপর হচ্ছে যে ফাইলের কিছু অপারেশন দেখলাম। তো অনেক ধরনের কাজই আমরা দেখেছি, শিখেছি। এখন কথা হচ্ছে যে মডিউল জিনিসটা কি। মডিউল হচ্ছে মূলত অন্য কিছু না, মডিউল হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি, পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি। এখন কথা হচ্ছে যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি কয় ধরনের হয়ে থাকে। মূলত স্ট্যান্ডার্ড লাইব্রেরি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পাইথনের সাথে বিল্ট ইনভাবে যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি আসে সেটা, আর হচ্ছে এক্সটার্নাল যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি সেটা। এখন বিল্ট ইন কোনগুলো? ধরেন আমরা যেমন একটা প্রিন্টের কাজ করলাম, মানে প্রিন্ট, একটা টেক্সট আমরা প্রিন্ট করবো অথবা একটা ক্যারেক্টার আমরা প্রিন্ট করবো। তো প্রিন্টের জন্য যে আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করতেছি, এটা একটা লাইব্রেরি ফাংশন, এটা হচ্ছে বিল্ট ইন, এটা পাইথনের সাথে আসে। অর্থাৎ যে প্রিন্ট, গেট, এই টাইপের যে লাইব্রেরি ফাংশনগুলো আছে, যেগুলো আমাদের বাইরে থেকে ইম্পোর্ট অথবা ইনস্টল করতে হয় না, আমরা নিজে থেকেই আমরা মানে কোড করার সময় এটা অটোমেটিক কাজ করে। তো সেগুলো হচ্ছে বিল্ট ইন, পাইথনের সাথে বিল্ট ইনভাবে আসে। আর কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে আমাদের আলাদাভাবে ইনস্টল করে নিতে হয় অথবা ইম্পোর্ট করে নিতে হয়, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সটার্নাল স্ট্যান্ডার্ড লাইব্রেরি। এখন এটা কেন করে মানুষ? এটা আমরা সবসময় মূলত ইউজ করে থাকি না। যেমন আমাদের যে আমরা যেগুলো সবসময় ইউজ করে থাকি, বিল্ট ইন যেগুলো সবসময় ইউজ করে থাকি, এইটাই আমরা সব থেকে বেশি ইউজ করি। এখন আমাদের দরকার অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে যে সেই এক্সটার্নাল যে স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো আছে সেগুলো ইউজ করে থাকি। সেগুলো হচ্ছে প্রোগ্রামাররা নিজেরা বিল্ড করে, সেগুলো নিজেরা বানায় তারপর হচ্ছে তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে পোস্ট করে। সেখান থেকে যাদের যে পরিমাণ দরকার সেই পরিমাণ লাইব্রেরিগুলো ইনস্টল করে সেগুলো দিয়ে তারা কাজ করে। তো আজকে আমরা দেখব যে এরকম একটা মডিউল, অর্থাৎ ওএস মডিউল, যেটা হচ্ছে পাইথনে বিল্ট ইনভাবেই আসে। এখন আমরা ওএস মডিউলের কাজটা দেখি। আমরা যেহেতু এখন ওএস মডিউল নিয়ে কাজ করব, তার আগে আমাদের ছোট্ট একটা বিষয় জেনে রাখা উচিত। সেটা হচ্ছে যে আমরা তো এর আগে ফাইল হ্যান্ডলিং নিয়ে কাজ করেছিলাম, অর্থাৎ ফাইলে অ্যাপেন্ড অপারেশন, রাইট অপারেশন, রিড অপারেশন, তারপরে এই টাইপের অপারেশনগুলো আমরা নিয়ে কাজ করেছিলাম। এখন ওএস মডিউলে কীভাবে কাজটা করবো? ওএস মডিউলে কিন্তু আমরা ফাইল হ্যান্ডলিং নিয়ে কোনো কাজ করব না। ওএস মডিউলে হচ্ছে আমরা ফাইল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। ধরেন একটা ফাইলের নাম কি, সেই ফাইলটার সাইজ কত, তারপর হচ্ছে ফাইলটাকে আমরা কীভাবে মুভ করব, ফাইলটাকে আমরা কীভাবে ডিলিট করব, এই টাইপের যে কাজগুলো আছে ফাইল ম্যানেজমেন্টের, এই ফাইল ম্যানেজমেন্টের কাজগুলো আমরা ওএস মডিউল দিয়ে করব। এখন আমরা ছোট্ট একটা কোড লিখি। সেটা হচ্ছে, আগে যেহেতু আমরা একটা ওএস মডিউল নিয়ে কাজ করব, ওএস তো বিল্ট ইন স্ট্যান্ডার্ড লাইব্রেরি, সো এটাকে আমরা শুধুমাত্র ইম্পোর্ট করলে হবে, ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। সো আমি এখানে লিখি ইম্পোর্ট ওএস, এখন জাস্ট লিখবো, যেহেতু আমাদের এটা ওএস মডিউল, তো আমার এখানে ওএস কল করতে হবে, ওএস ডট গেট pwd দেন প্যারেনথেসিস। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করে দেই, প্রিন্ট প্যারেনথেসিস, ওকে, আমরা এটাকে রান করি। জি, দেখতে পাচ্ছেন এটা হোম দেখাচ্ছে, মানে হচ্ছে এটা হোমে রান করতেছে। অর্থাৎ এইটার মাধ্যমে, এই লাইনটুকুর মাধ্যমে এটা দেখাচ্ছে যে আমার ডিরেক্টরি কোনটা, আমার কোন ডিরেক্টরিতে অথবা কোন লোকেশনে আমার এই প্রোগ্রামটা রান করতেছে। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, এখানে আমরা ওএস কেন কল করেছি? যেহেতু আমরা ওএস মডিউলে কাজ করছি, তাই হচ্ছে আমরা এখানে এই যে ওএস মডিউলটাকে আমরা এখানে আগে কল করলাম, কল করে দেন কোন অপারেশনটা করব সেই অপারেশনটাকে এখানে কল করে দিলাম, দেন কল করে সিম্পলি জাস্ট এটাকে প্রিন্ট করে দিছি। তাই এটা খুব সহজেই আমাদেরকে এখানে আমাদের অপারেশনের রেজাল্টটা দেখাচ্ছে। এটা তো গেল হচ্ছে আমরা ফাইলটা কোন লোকেশনে আছে সেটা দেখার একটা উপায়, অর্থাৎ যে ফাইলটা কোন ডিরেক্টরিতে আছে সেটা দেখার একটা উপায়। এখন আমরা যদি একটা নিউ ফোল্ডার ওপেন করতে চাই, সেই ফোল্ডারটা কীভাবে ওপেন করব? সেটা হচ্ছে এই প্রিন্টটা আমরা কেটে দিচ্ছি, যেহেতু আমরা একটা ফোল্ডার ওপেন করব, আমাদের তো এখানে কোনো কিছু প্রিন্ট করার দরকার নেই। তো প্রিন্টটা কেটে দিয়ে এখন আমরা সিম্পলি লিখবো ওএস ডট mkdir দেন হচ্ছে প্যারেনথেসিস। তারপর এই প্যারেনথেসিসের মধ্যে বলে দিতে হবে যে আমি কোন নামে ফোল্ডারটা করতে চাচ্ছি। আমি ধরেন নামটা দিব হচ্ছে ফাইল1। ওকে, আমি ফাইল1টা এই নামে হচ্ছে আমি একটা ফোল্ডার করতে যাচ্ছি। তো রান করি এটাকে। জি, দেখেন
এখানে কিন্তু প্রোগ্রামটা রান হয়েছে, এখানে কিছু দেখাবে না, কারণ হচ্ছে আমি তো এটা অনলাইন কম্পাইলারে কাজ করতেছি। সো আমি যদি এইটাকে কোড বক্স আমি যদি এটাকে পাইচার্মে কাজ করি, তাহলে দেখবে যে ওইখানে আমরা যেই ডিরেক্টরিতে আমার পাইথনটা ছিল বা কোডটা করতেছিলাম, সেইখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই ফাইল 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু এটা আমার অনলাইন কম্পাইলার, তাই এখানে শো করতেছে না। এখন কথা হচ্ছে এটা কীভাবে কাজ করলো। এখানে তো আমরা ওএস মডিউল নিয়ে কাজ করছি। সো এই ওএসটাকে আগে কল করলাম, ওএসটাকে কল করার পর এটা হচ্ছে একটা বাই ডিফল্ট লাইব্রেরি। এখন মেক ডিরেক্টরি, তো এই যে এমকে মানে হচ্ছে মেক, আর ডিরেক্টরি ডিআইআর মানে হচ্ছে ডিরেক্টরি। তো এটা দিয়ে আমরা যখন কোনো একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, সেই ডিরেক্টরিটা ক্রিয়েট করার জন্য আমাদের এই ফাংশনটা ইউজ হয়ে থাকে। প্রথমত ওএস কল করতে হবে, তারপর ফাংশনের নামটা দিতে হবে, তারপর এই ফাংশনের নামের মধ্যে এখানে হচ্ছে আমার যে নামে আমি ফোল্ডারটা করতে যাচ্ছি, সেই ফোল্ডারের নামটা এখানে বলে দিতে হবে যে আমি এই নামে ফোল্ডারটা করতে যাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। এখন আমরা দেখি যে একটা ফাইল অথবা একটা ফোল্ডারের নাম কীভাবে চেঞ্জ করা যায়, অর্থাৎ কীভাবে রিনেম করা যায়। সেই জন্য আমাদের কিছুই করতে হবে না, সিম্পলি এইখানে আমার যে মেক ডিরেক্টরি এইটা যে ছিল, এটা চেঞ্জ করে শুধুমাত্র রিনেম লিখে দিতে হবে, অর্থাৎ এই রিনেম ফাংশনটাকে কল করতে হবে। এখন আমি কোনটাকে রিনেম করতেছি, অর্থাৎ আমার আগের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের নামটা প্রথমে দিতে হবে, আমার প্রথমে এই কোটেশনটার মধ্যে নিতে হবে। তারপর আমি কোন নামে রিনেম করতে চাচ্ছি, অর্থাৎ নতুন আমি যে নামটা চাচ্ছি সেটা কী হবে, সেটা একটা ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। ধরুন আমার আগের নাম ছিল ফাইল 1, এখন আমি নাম দেবো ফাইল 2। তো এই হচ্ছে এই ব্যাপারটা, রিনেম করার ব্যাপারটা আগের মতোই কাজ করছে। আগে শুধু আমাদের কী নামে ফোল্ডারটা ক্রিয়েট করতাম সেই নামটা দিতে হতো, এখন আমরা রিনেম যেহেতু করব, তো আগে কী নাম ছিল এবং পরে কী নাম, আগে যে নামটা ছিল সেটা হবে এখানে, পরে কী নাম দেবো সেটা হবে এখানে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ফাইলকে রিনেম করতে পারি। এখানে আমার একটা এরর আসবে আমি জানি, কারণ হচ্ছে আমি তো এটা কোনো কাজ করতেছিলাম, মানে আমি তো কোনো ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি না আপনাকে আমার অফলাইন কম্পাইলারে, আমি যেহেতু এটা অনলাইনে করতেছি। তো এখানে স্বাভাবিকভাবেই এটাকে ডিটেক্ট করতে পারতেছে না, অর্থাৎ আগে যে ফাইলটা ছিল সেটাকে ডিটেক্ট করতে পারতেছে না। এটা খুবই স্বাভাবিক। আপনারা যখন পাইচার্মে যখন কোডটা করবেন, পাইচার্মে কোড করার সময় এই সেমভাবে কোডটা লিখবেন, দেখবেন যে কাজ হয়ে গেছে। যদি কাজ না হয়, আপনি জাস্ট আমাদেরকে একটা কমেন্ট বক্সে জানাবেন, একটা কমেন্ট করে, আমরা সেটাকে আপনাকে একটা লাইভ সেশনের মাথায় বসিয়ে দিব। এখন ধরেন আমরা যে ফোল্ডারটাকে ক্রিয়েট করলাম, অথবা আমাদের কাছে আগে থেকে অনেকগুলো ফোল্ডার আছে, তার মধ্যে থেকে আমি একটা ফোল্ডারকে আমরা ডিলিট করতে চাই, অর্থাৎ রিমুভ করতে চাই। এখন সেটা কীভাবে করবো? তো এটার জন্য আমাদের কিছু করতে হবে না। মনে রাখবেন যে একটা জিনিস, ধরেন আমরা এই ফাইল 2 এটাকে হচ্ছে আমরা রিমুভ করতে চাচ্ছি। তো এখন রিমুভ করার সিস্টেমটা কি? আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, তখন লিখেছিলাম মেক ডিরেক্টরি, অর্থাৎ MKDIR এটা লিখেছিলাম, এটা দিয়ে একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম। এখন যেহেতু আমরা রিমুভ করবো, সো এখানে আমরা লিখবো RMDIR, অর্থাৎ রিমুভ ডিরেক্টরি। দেন এটাকে একটা প্যারেন্থেসিসের মধ্যে রাখতে হবে। প্যারেন্থেসিসের মধ্যে এখানে হচ্ছে আমরা ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি। এখন আমরা যে ফোল্ডারটাকে ডিলিট করব, সেই ফোল্ডারের নামটা কি ছিল? ফাইল 2। শুধুমাত্র এই ফোল্ডার না, আপনারা চাইলে যে কোনো একটা ফোল্ডার গিয়ে রিমুভ করতে পারেন ওই ডিরেক্টরি থেকে, সেটা আপনাদের চয়েস অনুযায়ী। এখানে জাস্ট প্যারেন্থেসিসের মধ্যে সেই নামটা কল করে দেবেন, কল করে দিলেই সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো আমি এটাকে রান করছি। জি দেখেন এখানে এরর আসছে, কারণ তারা বলতেছে যে ফাইল নট ফাউন্ড, অর্থাৎ ফাইল নট ফাউন্ড এরর। এখানে কথাটা হচ্ছে তারা তো এই অনলাইন কম্পাইলার কারণে তারা ফাইলটা খুঁজে পাচ্ছে না, যার কারণে তারা রিমুভও করতে পারতেছে না। তা আপনারা যখন এটা পাইচার্মে করবেন, এটা অবশ্যই রিমুভ হবে। এই ওএস মডিউলের মধ্যে অনেক মেথড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো সবগুলো আমাদের আসলে রিয়েল লাইফে প্রয়োজন হয় না, কিন্তু কোনো ক্ষেত্রে প্রয়োজন যখন হয়ে যায়, তখন আমরা সেই মেথডটা নিয়ে কাজ করি। এখন এই ওএস মডিউলের মধ্যে এত মেথড আছে যে এটা আমাদের মনে রাখা সম্ভব না, কিন্তু আমরা যদি খুব সিম্পলভাবে আমরা যদি দেখতে চাই যে এইটার ভিতর কী মেথডগুলো আছে, সেটার জন্য আমাদের শুধুমাত্র একটা লাইন কোড লিখলেই আমরা যে দেখতে পাবো যে ওএস মডিউলটার মধ্যে কী মেথড আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে সিম্পলি একটা লাইন লিখবো আমরা, প্রিন্ট, দেন প্যারেন্থেসিস, দেন DIR ডিরেক্টরি, দেন এটার মধ্যে আরেকটা প্যারেন্থেসিসের মধ্যে শুধু আমাদের লিখতে হবে ওএস, অর্থাৎ এই প্রিন্টের মধ্যে ডিরেক্টরি দিলাম, ডিরেক্টরির মধ্যে ওএসকে আমরা কল করে দিলাম। এখন যদি এটাকে আমরা রান করি, তো এটা রান করলে আউটপুট স্ক্রিনে দেখতে পাবেন এখানে যত ধরনের মেথড আছে, ওএস মডিউলের মধ্যে যত মেথড আছে সবগুলো এখানে শো করবে। তো আমাদের প্রয়োজন মতো আমরা সেখান থেকে একটা মেথড নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে ইউজ করতে পারবো। তো আমরা এটাকে রান করে দেখি। হ্যাঁ, রান করেছি। এখন দেখেন এখানে অনেক মেথড আছে যেগুলো আমাদের আসলেই খুব বেশি প্রয়োজন হয় না।
গুটি কয়েক কাজের ক্ষেত্রে আমাদের এই মেথডগুলো প্রয়োজন হয়ে থাকে। তো এই হচ্ছে সেই মেথডগুলো। তো এইখান থেকে আমরা যদি এতগুলো নাম তো মনে রাখা সম্ভব না, তাই হচ্ছে আমাদের যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা হচ্ছে এই ডিরেক্টরিটাকে প্রিন্ট করে ওএসের ভিতরে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি যে এই ধরেন আমার হচ্ছে এই মেথডটা দরকার, যে এই যে গেট এটা, তো এই মেথডটা আমার দরকার। তো এখন আমি এই মেথডটাকে সিম্পলি ওইখানে নিয়ে এখানে আমরা এটা নিয়ে মেথডটা নিয়ে কাজ করতে পারবো। তো আমাদের এতগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই, যেহেতু বেসিক দরকার ততটা মনে রাখলেই হবে। তো এই ছিল আজকের ওএস মডিউলের বিষয়ে আসা। এখানে আরও অনেক আলোচনা ছিল যেগুলো অ্যাডভান্স লেভেলে চলে যায়, যেহেতু এটা বিগিনার্সদের জন্য টিউটোরিয়াল, তো আমরা এখানে সেগুলো আলোচনা করছি না। তো এইটার জন্য যদি আপনাদের কোনো অ্যাডভান্স টেকনিকের শেখার প্রয়োজন পড়ে, আপনারা সেটাকে ইউটিউব অথবা গুগলে রিসার্চ করতে পারেন, অথবা আমাদের কমেন্টসে একটু ছোট্ট করে জানাবেন যে আমাদের এই জিনিসটা দরকার, আমরা এই জিনিসটা জানি না অর্থাৎ শিখতে চাচ্ছি, আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করে আপনাদেরকে সেটা দেখাব। এই তো ছিল হচ্ছে ওএস মডিউলের কাজগুলো। এখন ওএস মডিউলের ভিতর আরও অনেক 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 কাজ আছে, যেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল অথবা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা বলতে পারি যে ওগুলো ইন্টারমিডিয়েট লেভেল অথবা অ্যাডভান্স লেভেলে চলে যায়। এটা যেহেতু বিগিনারদের জন্য বেসিক একটা প্রোগ্রামিং টিউটোরিয়াল, সো এইখানে আমরা সেই অ্যাডভান্স জিনিসগুলোকে টানতেছি না যেন আপনাদের মাথা ঘাবড়ে না যায়। তো এই জন্যই হচ্ছে আমরা এটাকে সিম্পল রাখার ট্রাই করতেছি। যদি অ্যাডভান্স লেভেলে কারো কোনো কিছু শেখার প্রয়োজন পড়ে, তারা ইউটিউবে সার্চ করবেন অথবা গুগলে সার্চ করবেন, এদের থেকে বড় টিউটর আর কেউ নাই। তো এখানে আপনারা সার্চ করে যদি না পান সমস্যা নাই, কোনো একটা স্পেসিফিক লাইব্রেরি অথবা স্পেসিফিক ফাংশন নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমাদের সিম্পলি একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমরা এই জিনিসটা নিয়ে দেখতে চাই বা শিখতে চাই। তা আমরা অবশ্যই সেই টপিক নিয়ে একটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের ভিডিওতে এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।